আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। শিপুর কথা শুনে লজ্জা পেয়ে একটু দূরে সরে দাঁড়ালাম। শিপু বলে, কি হলো? আমার কথার উত্তর দাও। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন প্রশ্ন করবে আমি কল্পনায় ভাবিনি। তাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ শিপু যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি এমন কিছু হবে। এরপর যা হলো। আমার নাম কেয়া চৌধুরী। ফ্যামিলিতে মা বাবা দুই ভাই আর আমি আছি। আমার বাবা একজন সরকারি উকিল, নাম মোহাম্মদ শফিক চৌধুরী। বড় ভাই আমেরিকা থাকে ফ্যামিলি নিয়ে, নাম মোহাম্মদ রাশেদ চৌধুরী। ছোট ভাই ঢাকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাম মোহাম্মদ নয়ন চৌধুরী। আমি মা বাবা ছোট ভাই একসাথে ঢাকায় থাকি। আমি সবে কলেজে ভর্তি হয়েছি। দেখতে খুবই সুন্দরী, গায়ের রং দুধে আলতা, আকর্ষণীয় ফিগার, সব মিলিয়ে বলতে গেলে একদম পারফেক্ট। সবার ছোট বলে মা বাবা আমাকে খুব আদর করে। ভাইয়াদের চোখের মনি আমি। কিন্তু আমাকে যতটা ভালোবাসে তার চেয়েও বেশি চিন্তা করে আমাকে নিয়ে। কারণ আমি খুব চঞ্চল টাইপের মেয়ে। স্কুলে এমন একটা দিন ছিল না আমার জন্য কমপ্লেন আসতো না। এলাকায় আশেপাশের লোকজনও আমাকে নিয়ে পেরেশান ছিল। কারোর বাড়ির জানালায় ঢিল ছুঁড়ে মেরে কাঁচ ভেঙে দেওয়া, রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে পাথর মারা, কারোর বাড়ি থেকে ফল চুরি করা, ইত্যাদি ইত্যাদি। আমাদের বাড়িতে সবই আছে, তারপরও কেন জানি না মানুষকে জ্বালাতন করা আমার একটা অভ্যাস ছিল। এর জন্য মা বাবার খুব বকা খেতে হয় আমাকে। কিন্তু আজ পর্যন্ত গায়ে হাত তোলেনি। এখন কলেজেও সেই একই অবস্থা। সেখানেও আমাকে সবাই এড়িয়ে চলতে চায়। কিন্তু আমার সরলতার কাছে হার মানতেও দেরি হয় না। এরই মধ্যে কয়েকজন বন্ধু জোগাড় করে নিয়েছি। ৩ জন মেয়ে আর ২ জন ছেলে বন্ধু। কয়েকদিন আমার সাথে মিলে সবাই বুঝতে পারে আসলে আমি কেমন। জিদি হলেও মনের দিক থেকে খুব ভালো। ৬ মাস হলো আমি কলেজে আসছি। এরই মধ্যে সবার সাথে ভালোই পরিচয় হয়েছে আমার। একদিন মজা করে আমার বন্ধু অনিকের প্রেমিকার সাথে কথা বলি। অনিকের প্রেমিকা সেজে। সে আমার কথা শুনে সত্যি বিশ্বাস করে আমি অনিকের প্রেমিকা। মেয়েটা খুব কান্না করছিল আর আমি মুচকি হাসছি। আমার কাছে বেশ মজা লাগছিল। কথা শেষ করে ফোন কেটে দেই। আমি জানি এখন কি হবে। মেয়েটা অনিককে ফোন করে যা ইচ্ছে নয় তাই বলবে। এটাই তো স্বাভাবিক, কারণ মেয়েটার মন ভেঙেছে। সে তো আর এমনি ছেড়ে দেবে না। বেচারা অনিকের অবস্থা এখন দেখার মতো হবে। ইস, মিস করে গেলাম। পরের দিন সকালে কলেজে গিয়ে জানতে পারি মেয়েটা নাকি অনিকের সাথে ব্রেকআপ করে নিয়েছে। অনেক জানতে পারে কে এমন করেছে। আমি জানি এমন কিছু হবে, কারণ আমি আমার ছবি দিয়েছি। এসব বলছে আমাকে আমার বান্ধবী কলি। অনেক বেচারা এক কোণে বসে আমার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। বুঝতে পারছি ও খুব রেগে আছে। আমি ওর পাশে গিয়ে বসি। আমি ওর হাতের উপর হাত রেখে বলি, সরি রে, আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি তো মজা করেছিলাম মাত্র। অনেক হাত সরিয়ে নিয়ে রাগিত সুরে বলে, সব কিছুতে ফাজলামো চলে না। তোর জন্য আজ আমার ব্রেকআপ হয়েছে। কেন এমন করিস তুই? কি মজা পাস মানুষকে কষ্ট দিয়ে? তোর জন্য আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। আমি ওকে কতটা ভালোবাসি তুই জানিস? ও আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা তোকে বলে কোনো লাভ নেই। তুই মানুষের কষ্ট দেখতে পাস না। আমি তোকে এমনি ছেড়ে দেব না। যতটা কষ্ট আমি পাচ্ছি ততটা কষ্ট তোকে ফিরিয়ে দেব। তখন বুঝতে পারবি কতটা কষ্ট হয় আপনজনকে ছেড়ে থাকতে। এই বলে অনেক চলে গেল। আমি চুপ করে শুনে যাচ্ছি আর অনিকের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কলি একটু রেগে গিয়ে বলে, আচ্ছা তুই এমন কেন বলতো? কবে তোর আক্কেল জ্ঞান হবে? অনেক তোকে এতগুলো কথা বলে গেল, তোর মাঝে কোনো রিয়েকশন নেই। তুই কোন ধাতুর তৈরি ভাই? কেনই বা তুই অনিকের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গেলি? বেচারা অনিক, ওর মনের ওপর দিয়ে কি চলছে বলতো? মেয়েটাকে ও খুব ভালোবাসতো। তুই এমন কেন করিস? কি মজা পাস মানুষকে কষ্টে দেখে? দেখ, সব ছেড়ে ভালো হয়ে যা। আমি হো হো করে হেসে উঠে বললাম, আমার কাছে খুব মজা লাগে এমনটা করতে। আর আমি তো ভালোই আছি। আর ভালো হব কি বলতো? মেয়েটা কোন বোকা, কোনো কিছু যাচাই না করে ব্রেকআপ করে নিল। এই নিয়ে দুই বান্ধবী কিছুক্ষণ কথা বলে নিলাম। তারপর বাড়ি চলে এলাম। ওইদিকে অনেক আমাকে শায়েস্তা করার জন্য লেগে পড়েছে। এমন কিছু করতে হবে মানুষের কেমন কষ্ট হয় সেটা যেন হাড়ে হাড়ে টের পায়। এই মাসের 15 তারিখে সঙ্গীত সম্মেলনের অনুষ্ঠান হবে কলেজে। তারই আয়োজন চলছে। হাতে আর বেশি সময় নেই, তাই কলেজের সবাই পার্টিসিপেট করবে। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে এলো। দলে দলে সবাই রেডি হয়ে উপস্থিত হলো কলেজ আঙিনায়। বড় করে স্টেজ তৈরি করা হয়েছে। সেখানে কলেজের ছাত্রছাত্রী, টিচারেরা সবাই উপস্থিত আছে। শুধু তাই নয়, বাইরের অনেক মান্যগণ্য লোক উপস্থিত।
জায়গাটা একটু নিরিবিলি, বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম। হঠাৎ সকালে দেখা সেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়। হাতে একগোছা লাল গোলাপ ধরে আছে আমার দিকে। আমি অবাক হয়ে একবার ছেলেটার দিকে আরেকবার ফুলগুলোর দিকে দেখছি। কিছুক্ষণ নীরবতা থেকে ছেলেটা বলে, এমন করে কি দেখছো? এই ফুলগুলো তোমার জন্য। এমন একটা গান তুমি উপহার দিলে, একদম মন ছুঁয়ে গেল। মনে মনে ভাবছিলাম প্রথম প্রাইজ তোমার পাওয়া উচিত। আর দেখো তাই হলো, তুমি পেলে। তাই এই লাল গোলাপ তোমার জন্য। আমি তখনও হতভ্রমের মতো অবাক হয়ে তাকিয়ে আছি। আমি ভাবতে পারছি না আমার মতো মেয়েকে কেউ ফুল দেবে, তাও আবার লাল গোলাপ, আমার প্রিয় ফুল। মনে মনে ভাবছি নেব কি নেব না। এমন সময় ছেলেটা আমাকে আবার বলে, কি হলো, এত কি ভাবছো? ফুলগুলো নাও। জানি না আমার কি হলো, কোনো প্রশ্ন না করেই ফুলগুলো নিয়ে নিলাম। তারপর ছেলেটা হাত বাড়িয়ে বলে, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন শিপু। সবাই শিপু বলে ডাকে। দেখলো ওর কথায় আমি উত্তর দিচ্ছি না, তাই হাত সরিয়ে নিয়ে বলে, তোমার নাম কি জানতে পারি? আমি মাথা নিচু করে বললাম, কেয়া চৌধুরী। আমার নাম শুনে শিপু বলে, বাহ, তোমার মতো তোমার নামটা খুব সুন্দর। নামের সাথে সাথে তোমার সৌন্দর্যের অনেক মিল আছে। অন্য সময় মানুষকে যা ইচ্ছে না তাই শুনিয়ে দেই, কিন্তু এখন আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ আমার বান্ধবীদের আসতে দেখে শিপু বলে, আজকের মতো আসছি, কাল আবার দেখা হবে কলেজ ছুটির পর। এই বলে ছেলেটা চলে গেল। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি, আবার দেখা হবে বলে গেল কেন? কিসের জন্য দেখা করতে চায়ও? এমন সময় আমার বান্ধবীরা এসে হাজির হলো। আমার হাতে গোলাপ ফুল দেখে শেখা বলে, কি রে, তোর হাতে গোলাপ ফুল কোত্থেকে এলো? আর ছেলেটাই বা কে? এতক্ষণ ধরে তোর সাথে দাঁড়িয়ে কথা বলছিল, আমাদেরকে দেখে আবার চলেও গেল। ব্যাপার কি? কলি বলে, তোরা কি বুঝতে পারছিস না কিছু? হাতে লাল গোলাপ কিসের লক্ষণ? লাল গোলাপ তো এমনি কাউকে কেউ দেয় না। সুজাতা বলে, সত্যি বলেছিস, আজ কিয়াকে দেখতে দারুণ লাগছিল। অনেক ছেলে তো ক্রাশ খেয়েছে ওর ওপর। নিশ্চয় কেউ মজনু হয়ে তার লাইলিকে লাল গোলাপ দিয়ে প্রেমের প্রথম ইঙ্গিত দিয়ে গেল। এই বলে সবাই হো হো করে হাসতে থাকে। আমি বিরক্ত হয়ে বললাম, তোরা থামবি? সে তখন থেকে কি বলে যাচ্ছিস? ছেলেটাকে আমি চিনি না, জানি না কোত্থেকে এসেছে, তাও জানি না। এখন চল সবাই বাড়ি ফিরি। যেতে যেতে বলছি ছেলেটার সাথে আমার কি কথা হয়েছে। এরপর যেতে যেতে ওদেরকে সব বিস্তারিতভাবে খুলে বললাম। সব শুনে ওরা তো অবাক। কলি বলে, তার মানে ছেলেটা তোকে পছন্দ করেছে? আমি বললাম, আমি কি করে জানবো বল? তোরা যেখানে আমিও সেখানে, দেখা যাক কি হয়। এসব বলতে বলতে বাড়ি চলে আসি। মুখে যাই বলি না কেন, কিন্তু মনে মনে শিপুর কথা ভেবে যাচ্ছি। কেন গোলাপ ফুল দিল আমাকে? কেন আবার দেখা করতে চায় কাল? কিছুই মাথায় আসছে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ব্রেকফাস্ট করে কলেজে চলে গেলাম, কিন্তু পড়ায় মন নেই। কখন কলেজ ছুটি হবে সেটা ভেবে যাচ্ছি। এক সময় কলেজ ছুটি হয়ে গেল। আমি আমার বান্ধবীদের নিয়ে কলেজের গেট দিয়ে বেরিয়ে থমকে দাঁড়ালাম। সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে শিপু। কলেজের গেটের দিকে তাকিয়ে আছে। আমাকে কলেজ থেকে বেরোতে দেখে এগিয়ে আসে। কাল আমার বান্ধবীরা ওকে সামনে থেকে দেখেনি, শুধু পেছন থেকে দেখেছে। আজ শিপুকে সামনে থেকে দেখে সবাই তো হাঁ হয়ে তাকিয়ে আছে। কারোর পলক পড়ছে না। শিপু আমার সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে আমি চোখ সরিয়ে নিই। শিপু বলে, কলেজ এখন ছুটি হলো বুঝি? আমি সেই কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। তা কেমন আছো? ওর কথায় আমি ওর দিকে চোখ তুলে তাকাই, কারণ ও এমনভাবে কথা বলে মনে হয় যেন আমরা একে অপরকে অনেক দিন আগে থেকে চিনি। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শিপু বলে, অমন করে কি দেখছো? ওর কথা শুনে লজ্জা পেলাম, তাই মাথা নিচু করে নিয়ে বললাম, কিছু না। শিপু বলে, কেমন আছো? আমি বললাম, জি ভালো। আপনি? শিপু বলে, ভালো আছি। এরপর আমার বান্ধবীদের দিকে তাকিয়ে বলে, এরা বুঝি তোমার বান্ধবী? তা পরিচয় করিয়ে দেবে না? আমি ওর কথায় একে একে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। শিপু বলে, সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমি বলি কি, এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, তাই বলছি চলো সামনের কফি শপে যাই। আমি বললাম, বলার জন্য ধন্যবাদ। আপনার কি বলার আছে আপনি এখানেই বলুন। শিপু বলে, এমন করে বলছো কেন? আমি তোমাকে তুমি করে বলছি, আর তুমি কি না আপনি করে
থেকে আবির্ভূত হলো। এর আগে কখনো এই এলাকায় ওকে দেখিনি, তবে ছেলেটা ভেরি হ্যান্ডসাম, একদম আমার মনের মতো। এক দেখাতেই ভালো লেগেছে আমার, কিন্তু সেও তো প্রথম দেখাতে আমাকে ভালোবেসে ফেলেছে। আমি কি ওর ভালোবাসা গ্রহণ করব? নাও তো করতে পারবো না, কারণ আমারও যে ওকে ভালো লাগে। মনে মনে ভেবে নিলাম ওর ভালোবাসা গ্রহণ করব। এভাবে এটা সেটা ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম নিজেও জানি না। প্রতিদিনের মতো সকালে উঠে নাস্তা করে কলেজে চলে গেলাম। ঠিক বিকেলে কলেজ ছুটির পর কলেজ থেকে বেরিয়ে এসে দেখি শিপু দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসে, আজও হাতে এক গোছা লাল গোলাপ। আমার বান্ধবীরা আমাকে ঠেস মেরে বলে, কিরে তোর আশিক তো আজও তোর জন্য লাল গোলাপ নিয়ে এসেছে। ও হয়তো জানে তোর লাল গোলাপ পছন্দ। আমি কিছু না বলেই মুচকে হাসলাম। ততক্ষণে শিপু আমার সামনে এসে দাঁড়ায়, ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলে, তোমার জন্য। আজ আমি লজ্জা না পেয়ে ফুলগুলো হাতে নিয়ে বললাম, থ্যাংক ইউ। শিপু বলে, ওয়েলকাম। কেমন আছো? আমি বললাম, জি ভালো, আপনি কেমন আছেন? শিপু বলে, যদি বলি ভালো নেই তাহলে? আমি বললাম, দেখে তো মনে হয় সুস্থ আছেন, হয়তো মন ভালো নেই। তা কেন ভালো নেই জানতে পারি? শিপু বলে, যদি বলি তোমার জন্য তাহলে কি তুমি বিশ্বাস করবে? আমি বললাম, আমার জন্য মানে ঠিক বুঝলাম না। শিপু বলে, তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই জানো না। আমার মন কেড়ে নিয়েছো, রাতের ঘুম কেড়ে নিয়েছো, এরপরেও বলছো কেন মন খারাপ? কাল কিছু বলেছিলাম আমি, তার উত্তর কি পাওয়া যাবে? আমি ওর কথা শুনে মাথা নিচু করে রইলাম লজ্জায়। শিপু বলে, চুপ করে থেকে ধৈর্যের পরীক্ষা নিও না, ভালোবাসবে আমাকে? আমি তখনও চুপ। আমার বান্ধবী কলি বলে, আপনি কি ওর মনের কথা বুঝতে পারছেন না? কোনো মেয়ে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারে না, সেটা বুঝে বা অনুভব করে নিতে হয়। শিপু বলে, আপনার বান্ধবী চুপ করে আছে, চুপ করে থাকা কিন্তু সম্মতির লক্ষণ। আমি কি মনে করব তুমি আমাকে ভালোবাসো? আমি মনে মনে বলছি, সেটা আবার বলতে? আমার চুপ করা কি বলে দিচ্ছে না আমি তোমাকে ভালোবাসি? তুমি কি আমার মনের কথা বুঝতে পারছো না? শিপু দেখছে আমি লজ্জায় কথা বলতে পারছি না, তাই সে আমার বান্ধবী কলিকে বলে, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে চলুন কোথাও গিয়ে বসি। এভাবে কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না। আমি কিছু বলার আগেই ওরা রাজি হয়ে গেল, তাই আমি আর কিছু বললাম না। সবাই গিয়ে গাড়ির পেছনে বসে আমার জন্য সামনের সিট ছেড়ে দেয়। শিপু এসে গাড়ির দরজা খুলে দেয় আমার জন্য। আমি একবার ওর দিকে তাকিয়ে উঠে বসি। শিপু মুচকি হেসে দরজা লাগিয়ে দিয়ে সেও উঠে বসে। তারপর ভালো দেখে ভিআইপি রেস্তোরাঁয় নিয়ে গেল। আমাকে আর শিপুকে ছেড়ে ওরা সবাই এক টেবিলে দখল করে বসলো। আমি আর শিপু এক টেবিলে বসি। এরপর ওয়েটারকে ডেকে সবার পছন্দের খাবার অর্ডার করা হলো। শিপু আমার দিকে তাকিয়ে বলে, এমন করে মন হয়ে বসে আছো কেন, কিছু বলো? আমি বললাম, আপনি বলুন, আমি শুনি। শিপু বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এত সহজে
ভালোবাসি। শিপু বলে, আচ্ছা ধরো আমি যদি কোথাও হারিয়ে যাই তখন কি করবে? আমি ওর মুখ চেপে ধরে বললাম, ছি, এমন করে বলতে নেই। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না একা থাকবো। তুমি যে আমার প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে মিশে গেছো। তোমাকে ছাড়া আমি শূন্য। শিপু বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি বললাম, কতটা ভালোবাসি জানি না, তবে তুমি ছাড়া আমি কিছুই না। তুমি ছাড়া আমি একটা জিন্দা লাশ। কথা দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কথাগুলো বলতে বলতে আমার চোখের কোণ চকচক করছে জলে। শিবু সেটা লক্ষ্য করে আমাকে বুকে জড়িয়ে নেয়। আমিও কোনো কিছুর সাহারা পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। জীবনে এই প্রথম কোনো পুরুষকে জড়িয়ে ধরি। অন্যরকম লাগছে। শিবু মুখের গরম নিঃশ্বাস আমার কানের কাছে পড়ছে। শিবু দু গাল চেপে ধরে আমাকে কিস করে, কপালে, গালে, অবশেষে আমার ঠোঁটে। ওর পরশে আমার শরীরে বিদ্যুৎ ন্যায় ঝিলিক খেলে যায়। এই প্রথম কেউ আমার ঠোঁটে কিস করলো। বাসায় মা, বাবা, বড় ভাইয়া, ছোট ভাইয়া আমার কপালে কিস করে। আজ হঠাৎ শিপু আমাকে ঠোঁটে কিস করে। আমাকে কিস করতে করতে সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অন্যরকম একটা সুখ ফিল করছি। তাই হয়তো কয়েক মিনিটের জন্য অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরিতেই নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি শাড়ির আঁচল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললাম, এটা ঠিক না। বিয়ের আগে এসব করা ভালো না। আজ করেছো, নেক্সট টাইম আর কখনো করবে না। শিপু নিজের ভুল বুঝতে পেরে বলে, সরি, আসলে তোমাকে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমার উচিত ছিল তোমার অনুমতি নেওয়া। নেক্সট টাইম এমন হবে না আর, কথা দিচ্ছি। আমি কিছু বলছি না দেখে শিপু আবার বলল, রাগ করে আছো? বললাম তো, আর কখনো করব না। এই দেখো আমি কানে ধরছি। আমি বললাম, ঠিক আছে, কানে ধরতে হবে না আর। শিপু এগিয়ে এসে আমার হাত ধরে বলে, সত্যি তুমি অনেক ভালো। তোমার অজান্তে কখনো যদি কষ্ট দিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে চেনো না, জানো না, আজ পর্যন্ত আমার পরিচয় জানতে চাওনি, কিন্তু আমাকে মন থেকে ভালোবাসছো। সত্যি তোমাকে দেখলে বোঝা যায় না তুমি কতটা সরল। আমি বললাম, ভালোবাসার সময় এত কিছু মাথায় থাকে না। মেয়েরা সব সময় যাকে ভালোবাসে তাকে বোঝার চেষ্টা করে, তাকে চেনার চেষ্টা করে, তার ব্যাকগ্রাউন্ড না। ভালোবাসার মানুষটা যদি ঠিক থাকে তাহলে আর কিছু চাই না। শিপু বলে, শেষবারের মতো একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, এ কেমন কথা, শেষবার মানে? শিপু বলে, ও কিছু না, রাখবে কি না বলো। আমি বললাম, বলো কি অনুরোধ? শিপু আমার দু হাত ধরে বলে, তোমার কপালে একটা কিস করতে চাই, প্লিজ, শেষবারের মতো বলছি, না করো না। আমি বললাম, ঠিক আছে, শুধু কপালে। শিপু মুচকি হেসে আমার কপালে চুমো খেয়ে বলে, আই লাভ ইউ। এমন সময় দরজায় টোকা পড়ে। কলি এসেছে আমাদেরকে ডাকতে। শিপু গিয়ে দরজা খুলে দেয়। তারপর আমরা কলির সাথে বেরিয়ে যাই। খুব ধুমধামের সাথে বার্থডে পার্টি শেষ হলো। তারপর বিদায় নিয়ে যার যার বাড়িতে চলে গেলাম। অবশ্যই আমাকে শিপু ড্রপ করে দেয় বাড়িতে, তারপর চলে যায়। পরের দিন ফ্রেশ হয়ে কলেজে যাই। সব বান্ধবী বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আমার ফোনে একটা মেসেজ ঢোকে। দেখেই বুঝতে পারলাম শিপু পাঠিয়েছে। শিপু প্রতিদিন আমাকে মেসেজ পাঠায়, আজও তার ব্যতিক্রম হলো না। আমি হাসি মুখে মেসেজটা পড়তে শুরু করি। পড়তে পড়তে আমার দু চোখে অশ্রু গড়িয়ে পড়ে। এই আমি বিশ্বাস করি না, এমনটা কোনোভাবেই হতে পারে না। আমাকে কাঁদতে দেখে কলি বলে, কি রে, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? আমি হাউমাউ করে কেঁদে উঠি। আমার অবস্থা দেখে ওরা সবাই ভয় পেয়ে যায়। এরপর যা হলো, আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।